আর আপনারা যারা গণতন্ত্র চান না, আপনাদেরকে তো কেউ রাজনীতি করতে বলেনি, বলছে? আপনারা যারা ভোট দিতে চান না, আপনাদের তো দল করার দরকার কি? ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ সরকার, তাদের কাজ আসলে হচ্ছে একটি নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা, যেই পরিণতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার চালু হবে। একটি জনগণের, আমরা যাদের কথা দেশের মালিক বলে থাকি, সে মালিকের ভোটে নির্বাচিত সংসদ হবে, সরকার হবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন তো সেটা নাই, আছে? এটা তো নাই। সুতরাং আমি তাদের দোষ দিচ্ছি না, তাদের সেই রাজনৈতিক প্রতিনিধিত্বশীল সরকার নয়, তাদের সীমাবদ্ধতা, তাদের নির্বাচন করে সহসা দেশটাকে বাংলাদেশের মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়ার দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, পরিবর্তন কি হবে, এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সুতরাং ওই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সনদের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, একটি সহনশীল বাংলাদেশ চায়, পরস্পর সম্মানবোধের দেশ চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। একটাই পথ, দ্বিতীয় কোনো পথ নাই। জনগণের ভোটে, জনগণের মালিক, দেশের মালিকের ভোটে নির্বাচিত সংসদ, সরকার, এর কোনো ব্যতিক্রম নাই। অন্য পথে নিতে চাইলে বাংলাদেশের জনগণ বহুদিন অপেক্ষা করছে একটা ভোট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করার জন্য। সেটা যে দলেই হোক, সেটা বিএনপি হতে হবে এমন কোনো কথা তো না। যদি বিএনপিকে মানুষ ভালোবাসে ভোট দিয়ে দেবে, আর কাউকে দিলে দেবে, আমরা সকলে মেনে নেব। কিন্তু আমি তো একটা গণতান্ত্রিক দেশে বাস করতে চাই, আমি তো আমার সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাই, আমি আমার নাগরিক অধিকার ভোগ করতে চাই। শিক্ষকদের বিষয়ে আপনারা যেগুলো আলোচনা হচ্ছে, তাদের এই সমস্যাগুলোর সমাধান চাই। এগুলো তো সংসদ, সরকার, নির্বাচিত সরকার ব্যতীত সার্বিক পরিবর্তনের যে দিক নির্দেশনা আর কেউ তো দেওয়ার নাই, এটা দেওয়া সম্ভব নয়। এটা সুতরাং সবাই মিলে আমরা নির্বাচনের জন্য আগামী দিনে প্রস্তুতি নেই, এবং নির্বাচনের বিষয় থেকে কেউ যদি সরে দাঁড়াতে চায়, তাদেরকে মেসেজ দিতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়। আর আপনারা যারা গণতন্ত্র চান না, আপনাদেরকে তো কেউ রাজনীতি করতে বলেনি, বলছে? আপনারা যারা ভোট দিতে চান না, আপনাদের তো দল করার দরকার কি? দরকার আছে? নির্বাচন করবেন না, আবার বলে আমি রাজনৈতিক দল। জনগণের কাছে যেতে চাইবেন না, আমি বলি রাজনৈতিক দল। আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, তার মনের কথা বুঝতে হবে, সেটাকে আপনি কাজে পরিণত করতে হবে। এটাই তো রাজনীতি, এর বাইরে তার কোনো রাজনীতি নেই। সুতরাং এখনও আমি মনে করি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনকে সফল করার জন্য, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে।